তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব আর একটু ফুটন দেব, 5 ফুটন দিয়ে দেব। কেটে রাখা 5 মিশালি সবজি আমি দিয়ে দেব। কাঁচকলা, আলু, বেগুন, শিম, সজনে ডাঁটা, পেঁপে সব রকম আমি দিয়ে একটা 5 মিশালি সবজি বানাবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। একটু কষানোর পর আমি হলুদটা দেব যাতে না কড়াইতে লেগে যায়। ঢাকনা দিয়ে দেব। সবজিটা জ্বলে এসছে, সবজি থেকে একটু জল বেরিয়ে এসছে, আমি ওর মধ্যে একটু হলুদ দিয়ে দেব। আমি 1 চামচ মতো হলুদ দিয়েছি। আমার সবজিটা কষা হয়ে গেছে, ওর মধ্যে আমি মশলা দিয়ে দেব। আমি জিরে, ধনে, লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, সেটাই দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি, 2.5 বাটি জল দিলাম। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। সুন্দর হয়ে গেছে আমার আলু, কলা, পেঁপেগুলো সব সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গিয়েছে, আমি অল্প করে একটু তেল দেব। তেল গরম হয়ে গিয়েছে, আমি অল্প করে ফুটন দিয়ে দিলাম, 5 ফুটন। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখা সবজিগুলো আমি ওর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে দেব। তারপর আমি ধনে পাতাগুলো আমি কেটে রেখেছি, এগুলো ওর মধ্যে একটু ঢাকনা দিয়ে দেব। দ্বিতীয়বার যদি আমি এই সবজিটা সমড়ে নিই তাহলে খুব ভালো লাগবে। আপনারাও দ্বিতীয়বার এরকম সমড়িয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। আর নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দেবেন। এই 5 মিশালি সবজিতে একটু যদি আপনারা ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কমেন্ট করতে ভুলবেন না আমার এই রেসিপিটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। সবজিটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও এভাবে বানিয়ে খাবেন। 5 মিশালি সবজি।